2026 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা আমাদের গেম রেজিস্টার ব্যাচে যদি তুমি ভর্তি হও তোমার গোল্ডেন এ প্লাস কনফার্ম, তাতে কোনো ভুল নাই। এখন তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া আপনি বড় গলায় বলেন যে আমার গোল্ডেন এ প্লাস কনফার্ম, তাও আপনার ব্যাচে ভর্তি হয়ে কেন, কিসের জন্য? মানে আপনি কি আধ্যাত্মিক খবর রাখেন নাকি ভবিষ্যতের কথাবার্তা বলতে পারেন? দেখো, এটার কিছু কারণ আছে, কারণটা একটু ব্যাখ্যা করব। তবে তার আগে একটু বলে রাখি যে ভাইয়া এই যে এসএসসি 26 ব্যাচ, আমি তোমাদেরকে বলতেছি আমাদের এই গেম রেজিস্টার ব্যাচে অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ তোমরা কিন্তু জানো যে 2026 কিন্তু স্টার্ট হবে আর কিছুদিন বাকি আছে, এই জন্য 40% কিন্তু বর্তমানে ডিসকাউন্ট চলতেছে। এরই সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু আরো 200 টাকা কিন্তু ডিসকাউন্ট কিন্তু পাচ্ছ যদি তোমরা একটা কুপন ইউজ করো, তাহলে কিন্তু ভাইয়া পেয়ে যাবা। এখন কুপন কোডটা কি সেটা হচ্ছে আমি একটু পরে কিন্তু বলবো যে কুপন তোমরা মানে কোনটা ইউজ করলে আরো 200 টাকা পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পাবা গেম রেজিস্টার ব্যাচে, এটা একটু পরে বলতেছি। তবে আমি একটু কারণগুলা উল্লেখ করতে চাই যে কেন আমাদের এই ব্যাচে পড়লে তোমার গোল্ডেন এ প্লাস নিশ্চিত বা কনফার্ম। পয়েন্টে আসি। প্রথম নাম্বার পয়েন্ট ভাইয়া, আমরা আমাদের এই ব্যাচে তোমাদের আসলে কি সার্ভিস দিচ্ছি, কি পড়াচ্ছি। তোমরা কিন্তু জানো আমরা আমাদের এই ব্যাচে দুইটা প্ল্যান মাফিক পড়াচ্ছি, অর্থাৎ প্ল্যান এ এবং আর হচ্ছে কি প্ল্যান বি। এই দুইটা প্ল্যান সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো যে প্ল্যান এ এবং প্ল্যান বি আমরা কিন্তু দুই প্ল্যানে আগাচ্ছি। এবং তোমাদেরকে যদি একটু দেখাতে চাই, আমাদের রুটিনটা একটু দেখাবো যে আমরা শুরু করছি কবে এবং আজকে মাসের কত তারিখ, সেই হিসাব করে আমরা কতটুকু আগাইছি সেটা একটু রেজাল্টটা তোমাদেরকে একটু দেখাতে চাই। প্রথমে আসি, আজকের তারিখটা তোমরা কিন্তু দেখতে পারতেছো 28 তারিখ, মাত্র হয়তো বা আর দুই একদিন আছে, মানে হচ্ছে কিন্তু 2 দিন আছে তোমার হচ্ছে তোমার হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছর শুরু, জাস্ট 2-3 দিন বাকি আছে। এখন আমরা স্টার্ট করছে, এই যে তোমরা সবাই কমেন্ট সেকশন বলো, ডিসক্রিপশন বক্স বলো, সব জায়গায় কিন্তু আমাদের এই 5 পৃষ্ঠা রুটিনটা তোমরা পেয়ে যাবা। একটু দেখো, নামিয়ে তোমরা দেখবা প্রথমে কিন্তু রিফাত ভাইয়ের ক্লাস রুটিন। তো রিফাত ভাইয়ের ক্লাস রুটিন মোটামুটি ভাবে এখানে 3টায়, আর বাকি 2টা হচ্ছে তোমাদের শুভ স্যারের ক্লাস রুটিন। শুভ স্যারে তোমাদের কিন্তু জানো যে আর্টস কমার্সের মেইন যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু পড়ায়, আর আমি তোমাদের সায়েন্সের সাবজেক্ট এর সাথে সাথে গণিত ইংরেজি এগুলো তো আছে, এগুলো হচ্ছে আর্টস সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল সব গ্রুপের শিক্ষার্থীদেরই কিন্তু আছে। এখানে দেখবা বাম সাইডে কিন্তু, আর এই ডান সাইডটা কিন্তু তোমার ভোকেশনাল লেখা আছে, যারা ভোকেশনালের আছো। পয়েন্টটা আসি, পয়েন্টটা হচ্ছে আমি স্টার্ট করছিলাম, আমি আমার কথাটা বলি, আমি স্টার্ট করছিলাম ভাইয়া 13 তারিখে। তো 13 তারিখ গণিতের, এটা কিন্তু গণিত ক্লাস, গণিতের 2য় অধ্যায় 3য় অধ্যায় দিছি প্ল্যান এর ক্লাস। এক ক্লাসে পুরো গণিতের বই থেকে শুরু কইরা তোমার টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক এমসিকিউ, তোমরা জানো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যেই বইটা থেকে 2025 সালে তোমার হচ্ছে 95% হুবাহু কমান আসছে, এটা আমি তোমাদেরকে দেখাইছি। তো ওই বইয়ে টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল যা ছিল সেগুলো কিন্তু করাই দিছি, সংক্ষিপ্ত প্রশ্ন সব করাই দিছি, টপ সৃজনশীল যা ছিল সব। তাহলে 13 তারিখে 2য় অধ্যায় 3য় অধ্যায় শেষ হয়েছে, 14 তারিখে 7ম অধ্যায় ডান, 15 তারিখে 8ম অধ্যায় ডান, 16 তারিখে 9ম অধ্যায় ডান, 17 তারিখে 11 মানে হচ্ছে 11 অধ্যায় ডান, 18 তারিখে মানে এই যে গণিতের যে পরিমিতি অধ্যায় ডান, 19 তারিখে 17 অধ্যায় পরিসংখ্যান ডান। এরপর আমি যেটা করছি 2 দিন ব্যাপী কিন্তু ওদের লাইভ ক্লাস নিছি। এই যে 20 তারিখ এবং 21 তারিখে আমি গণিতের লাইভ ক্লাস নিছি, রিভিশন ক্লাস যেটাকে বলা হয়, যেই লাইভ ক্লাসে এই কয়দিন পর্যন্ত ওরা যে ক্লাসগুলো আমাদের দেখছিল রেকর্ড হিসাবে, এই সবগুলার একটা ফিনিশিং কিন্তু আমি 2 দিনে কিন্তু দিয়ে দিছি। মানে বিষয়টা তুমি বোঝো, আমি এমন ভাবে রুটিনটা সেট করেছি, এটা পুরো বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ করতে পারি। তুমি জাস্ট আমার এই রুটিন, আমার কাছে পড়তে হবে না, তুমি জাস্ট আমার এই রুটিনটা ফলো করবা, এই রুটিন অনুযায়ী তুমি কাজ করবা, তোমার 2 মাসে কমপ্লিট হয়ে যাবে। 2টা মাসে কিন্তু ডান। এরই সাথে সাথে তোমার গোল্ডেন এ প্লাস নিচ্ছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু আরো পিছাইছে, আরো দিকে আগাইছে। তো এখন তোমাদের জন্য আরো প্লাস পয়েন্ট। কেন? কারণটা আমি একটু পরে বলতেছি। তো দেখো, আমাদের কিন্তু গণিতটা ডান, অর্থাৎ আমার কোন শিক্ষার্থী যারা আমার ক্লাসগুলা দেখছে, প্রায় অর্থাৎ 6 থেকে 7 হাজার শিক্ষার্থী আমাদের ব্যাচে যারা ভর্তি আছে, তো ওরা যে ক্লাসগুলা দেখছে, কোনো শিক্ষার্থী কিন্তু বলতে পারবে না যে ভাইয়া যে এই যে আপনি যা করাইছেন কোন জায়গায় কোনোটায় সমস্যা আছে, যদি প্রপারলি ও ক্লাস দেখে থাকে। আমি একটু তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাই, আমি একটু ফেসবুকে যাব, জাস্ট আমি যেই গ্রুপটাতে এক্স্যাক্টলি ক্লাসগুলা কিন্তু নিচ্ছি তোমরা দেখতে পারবা। জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাই, আমি একটু ওয়েট করো, আমি একটু দেখাতে চাই যে আমি আসলে যেইখানে এই গণিত ক্রাশ কোর্স আমি এটা একটু দিলাম। এই যে দেখো, এই গণিত ক্রাশ কোর্সে এই যে দেখতে পারতেছো ভাইয়েরা তোমাদের জন্য। তো এইটায় আমি একটু ফিচার্সে যাব, একটু দেখাতে চাই যে গত যে ক্লাস কি আমি কিরকম নিচ্ছি। এটা দেখো,
টাইপ ভিত্তিক রিভিশন ক্লাস, দাঁড়াও আমি লাইভটা দেখাই, যেখানে আমি লাইভে করাইছি, এই যে ওদের জ্যামিতিও করাইছি, এই যে দেখতে পাচ্ছ জ্যামিতিও ওদের ডান। আর এরপরে আমি যে লাইভ গুলা নিছি, লাইভ গুলা কই, দাঁড়াও, এই যে রিভিশন, এটা তো অনেকদিন হয়ে গেছে তো এই জন্য, আর এগুলো সম্পূর্ণ সাজাই দেওয়া হয়েছে। এইখানে দেখো, এই যে দেখো গণিতের ফাইনাল রিভিশন ক্লাস, এটা কিন্তু তুমি দেখতে পারতেছো বৃত্ত অধ্যায়। দাঁড়াও আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি, তাহলে ভালো হবে। এই যে বৃত্ত অধ্যায়, তো বৃত্ত অধ্যায়ে যেভাবে ওদেরকে করাইছি, এটা কিন্তু এই ফাইনাল রিভিশন ক্লাস। দেখো জাস্ট তুমি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। এবং আমাদের স্টুডেন্টের কাছ থেকে তোমরা রিভিউ নিতে পারো, তোমাদের জন্য আমাদের গ্রুপ আছে। এবং তোমরা জানো এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আমি যে সারপ্রাইজটা কিন্তু দিয়েছি, বা যেটা কথা বলছি, যে আমরা কিন্তু ডেইলি তোমাদেরকে, বিশেষ করে আমি রাত 10:30টার সময় লাইভে যাব, প্রত্যেকের সাথে ইনশাল্লাহ কথা হবে। তোমরা প্রত্যেকে এই রুটিন অনুযায়ী তোমরা কে কি পড়বা বা কোনটা মেইনলি সামনে কি পড়বা সেটা আমি বইলা দেবো। যে এই ধরো সাপোজ তুমি গণিতের নবম অধ্যায়ের কথা চিন্তা করো, অর্থাৎ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার করতে হবে, কোনগুলো থেকে আসবে, এগুলো আমি কিন্তু প্রত্যেক দিন বলে দিব। অর্থাৎ সোজা কথা, আমার সাথে কিন্তু তুমি ডাইরেক্ট কথা বলতে পারবা। সো এই জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, যে যদি আমার সাথে কথা বলতে চাও বা আমাদের এই লাইভ ক্লাসে বা লাইভে যদি অংশগ্রহণ করতে চাও, সো সেখানে একটু, এইটাই আমি মনে করি বাংলাদেশে এই প্রথম যে আমি তোমাদের জন্য পুরো 3টা মাস, আগামী 3 মাসে, আমি বলছিলাম একটা ভিডিওতে, 3 মাস আমি তোমাদের সাথে আছি। তাতে তুমি আমার কাছে ভর্তি হও, আমার কাছে পড়ো বা না পড়ো, বাট আমি তোমাদের সাথে আছি। প্রত্যেকের ইনশাল্লাহ খোঁজ খবর নিব, তুমি আদৌ আগাচ্ছ কি আগাচ্ছ না। সো অল ওভার এই রুটিন অনুযায়ী। এখন অনেকে একটা প্রশ্ন করবা, জাস্ট এগুলা, এই যারা আসো তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু ক্লাসগুলা কিন্তু ভাইয়া হচ্ছে। এবার দেখো এই যে ক্লাসগুলো কিন্তু আমি নিচ্ছি, এটা কিন্তু তোমার পরিমিতি ছিল, এটা কিন্তু রিভিশন ক্লাস আমাদের, এটা কিন্তু রিভিশন ক্লাস। দেখো ক্লাসগুলো কিন্তু আমি নিচ্ছি। এরপরে এটা গেল, আমি যদি বাংলার কথা বলি, শুভ স্যারও কিন্তু ক্লাস নিচ্ছে। তো আমরা কিন্তু আমাদের কার্যক্রম ঠিকঠাক ভাবেই কিন্তু করতেছি। এখন আজকে তো 28 তারিখ, এখন বর্তমানে কি চলতেছে, ও এবার আসছে কিন্তু ভোকেশনালে কিন্তু এই ক্লাসগুলা, প্ল্যানের ক্লাসগুলা, পঞ্চম অধ্যায় ওদের প্ল্যান এর ক্লাসগুলা রেকর্ড দিচ্ছি। কিন্তু এই ক্লাসগুলা করলে, এই ক্লাসগুলা যদি করে এনাফ, ওদের জন্য এনাফ। কিন্তু তারপরও ওদের জন্য আমি একটা লাইভ নিছি। এগুলো তো এই যে সকলে যে লাইভ ক্লাস আছে ওদের জন্য, অর্থাৎ প্ল্যান বি, এগুলো কিন্তু প্ল্যান এর ক্লাস, এগুলো হচ্ছে কিন্তু তোমার প্ল্যান এর ক্লাস। লাইভে গিয়ে যে রিভিশনটা দিব, ওটা কিন্তু তোমার প্ল্যান বি এর ক্লাস। আমাদের কিন্তু গণিত ডান, আমি গণিত কভার করছি। এবার আসি কিন্তু পদার্থবিজ্ঞান। তো আজকে কিন্তু তোমার কত তারিখ, 28 তারিখ, আজকে কিন্তু তোমার 10ম অধ্যায় আছে পদার্থবিজ্ঞান, আজকে 10ম অধ্যায় ক্লাসটা দিব। তো এই যে দেখো, প্রথম অধ্যায় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় ডান, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ডান, সপ্তম অধ্যায় ডান, অষ্টম অধ্যায় ডান, আজকে 10ম অধ্যায় দিব। আবার ভোকেশনালে সেম ভাবে তোমার নবম অধ্যায়, 12 অধ্যায় ডান, কভার করে দিছি, 10ম অধ্যায় ডান, অষ্টম অধ্যায় ডান। তারপর হচ্ছে কিন্তু তোমার এই যে দেখো 11 অধ্যায় এটাও ডান। এরপর কিন্তু আমরা 13 অধ্যায় কিন্তু ক্লাস দিব। এইভাবে কিন্তু আমরা দিচ্ছি, আমরা কিন্তু এইভাবে কিন্তু আগাচ্ছি। এরপরে কিন্তু আমি লাইভে যাব, লাইভে গিয়ে বাকি ফিনিশিংটা দিব। আবার এই 29-30 তারিখে আমার লাইভ আছে ওদের রিভিশন ক্লাসে, লাইভে গিয়া নতুন নতুন যেগুলো আপডেট কোশ্চেনগুলো সেগুলো কভার করে দিব। অর্থাৎ একজন শিক্ষার্থীর প্রপারলি জিরো থেকে যদি ও একেবারে হিরোতে উঠতে চায়, বা জিরো থেকে যদি পুরো লেভেলে যেতে চায়, তাহলে আমরা যেভাবে সার্ভিসটা দিচ্ছি এটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এটা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, তুমি আমার এই রুটিন অনুযায়ী পড়ার কিচ্ছু লাগবে না। তুমি বলবা যে ভাইয়া আজকে মাসের 28 তারিখ হয়ে গেছে, বা আপনার ভিডিওটা তো আরো 2 দিন পর দেখতেছে, 26-এর শুরুতে দেখতেছি, বা 5 তারিখ 10 তারিখ দেখতেছি। এখন আপনার রুটিনে তো দেখতে পারতেছি যদি 5 তারিখ 6 তারিখ 1 জানুয়ারি দেখি, তাহলে রসায়ন পড়তেছে। আবার শুভ স্যারে কিন্তু বাংলা প্রথম পত্র কভার করে দিছে। দেখো আমি শুভ স্যারের তো একটু বলি, দাঁড়াও তারটা একটু বলি। আর্টস কমার্সে যারা আছে, তুমি বলবা যে ভাইয়া শুধু সায়েন্স নিয়ে পড়ে থাকেন না। দেখো আমি আর্টস কমার্সে, দেখো এই যে বাংলা প্রথম পত্র আমাদের কবে শেষ হয়েছে ভাই, গদ্য বলো, কবিতা বলো, উপন্যাস বলো। এবার স্যারে যে 20-21 ঘন্টা লাইভ ক্লাস নিছে, তোমরা দেখছো না? ভোকেশনালের সেম ভাবে কবিতা, উপন্যাস, ব্যাকরণ, এবার যে স্যারে যে লাইভ দিছে তোমরা জানো না, শেষ। এগুলো আমাদের 8-9 তারিখে গেছে। এবার আসে কিন্তু ইতিহাস কিন্তু শেষ। এই ইতিহাসের, বাংলাদেশের ইতিহাস, ওই যে যারা আর্টসের আছো, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 13 অধ্যায়, এগুলো ডান, শুভ স্যারে দিয়ে দিচ্ছে। অপর দিকে হিসাব বিজ্ঞানের কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে, যারা কমার্সের আছো, হিসাব বিজ্ঞানের কিন্তু ক্লাস কিন্তু অলরেডি আমরা দিচ্ছি, ডেইলি কিন্তু আমরা দিচ্ছি। এবার শুভ স্যারে কিন্তু এখন আছে কত তারিখ, 28 তারিখ, গতকালকে কিন্তু লাইভ ক্লাস কিন্তু সে নিছে। এই যে বাংলাদেশ ইতিহাসের ফাইনাল একটা ক্লাস কিন্তু দিছে। এবং আমরা যে ক্লাসগুলো নিই সেগুলোর পিডিএফ বলো, নোট বলো, যা বলো সব কিন্তু ওদেরকে কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, তো আমাদের কাছ থেকে যে সার্ভিসটা এইবার পাচ্ছ, বেস্ট, এন্ড মানে এটা বলতেই হবে এটা বেস্ট।
যারা আমাদের ক্লাসগুলো দেখতেছো বা ক্লাসগুলো করতেছো তোমরাই কিন্তু ভাইয়া জানো। এবং আমরা সামনে আরো আপডেট করতেছি। আমি চিন্তা করতেছি আরো নতুনত্ব কি আনা যায় তোমাদের জন্য। আমার যেন কোনো শিক্ষার্থীর এ প্লাসটা যেন মিস না হয়। পুরো বাংলাদেশ থেকে গতবারে 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। হাজার হাজার শিক্ষার্থী তাদের কিন্তু স্বপ্নের যে এ প্লাসটা সেটা কিন্তু মিস করছে। তো এটা হতে দেওয়া যাবে না। এই জন্য কিন্তু আমি 2 মাস, আমার লাগবে 2 মাস, শুভ স্যারের লাগবে 2.5 মাসের একটা রুটিন মেক করছি। কিন্তু এই রুটিনটা অনেকে দেখার পরে যেটা তোমরা ভাববা যে ভাইয়া যে এরপরও তো আরো 2 মাস সময় আছে, এরপর তো পরীক্ষার বাকি আরো 1 মাস, 1.5 মাস, 2 মাস টাইম আছে। হ্যাঁ, এটাই তো উপযুক্ত, এইটাই তো পারফেক্ট তাহলে রুটিন। কারণ তুমি চিন্তা করো, আমি এমন একটা রুটিন তোমাদের জন্য, গেম রেজিস্টার ব্যাচ বা রিভিশন ব্যাচ তুমি বলতে পারো, বা রিভিশন প্রোগ্রাম বলতে পারো। তো এই ব্যাচের যে রুটিনটা তুমি যদি এটা ফলো করো, এবার সামনে আরো টাইম থাকবে, আরো রিভিশনের জন্য আরো তোমার কাছে টাইম থাকবে। মানে তোমার একটা বইয়ের একটা মানে প্রত্যেকটা অধ্যায় কতবার যে পড়া হবে তুমি চিন্তা করতে পারো যদি তুমি এই রুটিনটা ফলো করো। এখন তোমরা বলো ভাইয়া আমরা যদি এখন ভর্তি হই, আপনারা বলছেন যে আমাদের এই অফার চলতেছে, তারপরে যে 40% ডিসকাউন্ট চলতেছে, এটা কয় তারিখ পর্যন্ত থাকবে আমি বলে দিই। এটা 3 তারিখ, 3 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি, 1 জানুয়ারি 3 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে। তারপর আর থাকতেছে না, শেষ। এরপরে এই যে এরপরে তোমার আমি একটু দেখাচ্ছি, আমি একটু পরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে তোমরা ডিসকাউন্টটা কিভাবে পাবা, আরো ডিসকাউন্ট কিভাবে পাবা। 40% তো তোমার ডিসকাউন্ট থাকতেছে, এরপরে আরো 200 টাকা তুমি ডিসকাউন্ট পাবা যদি জাস্ট তোমরা একটা কুপন কোড ইউজ করো। আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। এখন পয়েন্টে আসি, তোমরা বলবা যে ভাইয়া এখন যদি ভর্তি হয় তাহলে আপনাদের এই রুটিনের সাথে তো মিলবে না। এখন যদি তুমি ভর্তি হও, ধরো তুমি সাপোজ 28 তারিখে তুমি ভর্তি হইলা, তাহলে 28 তারিখে যে ক্লাস আছে সেই অনুযায়ী করবা। তুমি যদি বলো যে ভাই আমি 3 তারিখের ভিতরে ভর্তি হবো, তাহলে 3 তারিখ বা 2 তারিখ বা 1 তারিখ থেকে আমাদের যেই ক্লাসগুলো, আমার এবং শুভ স্যারের যে ক্লাসগুলো এখানে রুটিনে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা মানে করতে থাকবা। তাহলে বলবো যে আগের ক্লাস ভাইয়া, আগের ক্লাস তুমি পরে করে নিবা, কারণ আমাদের রুটিনের সাথে তোমার মিলাই পড়তে হবে, নাহলে তুমি ঝামেলায় পড়বা, ভাইয়া ঝামেলায় পড়বা। কারণ এই রুটিনের সাথে তোমার মিলাই পড়তে হবে। তাহলে তুমি বলবা যে ভাইয়া আগে যত ক্লাস মিস করছি ওই ক্লাসগুলো তো কখনো ডিলেট হবে না। ওই ক্লাসগুলো তোমার যখন আমাদের গেম রেজিস্টার ব্যাচটা শেষ হবে, যেহেতু এটা 2 মাসের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে, তারপর তোমার হাতে আরো 2 মাস থাকবে, আরো তো টাইম থাকবে, কোনো সমস্যা নাই। তো ওইটার ভিতরে বাকি যেগুলো আছে ওগুলো তুমি দেখে নিবা। অর্থাৎ তোমার সব দিক দিয়েই প্লাস পয়েন্ট, তুমি যেদিকে যাও। এবং আমি বলবো আমাদের কাছে পড়ো বা না পড়ো, এই রুটিনটা একটু নামাও। এবং তোমাদের জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ভাইয়া, তোমাদের জন্য যে ফেসবুক গ্রুপ, যেখানে আমি ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমার কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে, তোমরা দেখতে পারবা। এই যে রিফাত একাডেমি, এটা তো বড় গ্রুপ, তোমরা জানো। আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আমাদের যে ফেসবুক গ্রুপটা এসএসসি 26 ব্যাচদের জন্য। হ্যাঁ, দাঁড়াও আমি এখানে একটু চাপ দিচ্ছি, জাস্ট ওয়েট, আমি দাঁড়াও একটু ওয়েট। এসএসসি 26 ব্যাচদের জন্য এই যে এসএসসি 26 ব্যাচ রিফাত একাডেমি, তোমরা দেখতে পারতেছো প্রায় 1,47,000 কিন্তু শিক্ষার্থী এখানে আছে এসএসসি 26 ব্যাচের। তোমরা এখানে কিন্তু ডেইলি কিন্তু আমার কাছ থেকে একটা ডিরেকশন পাবা, 3 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী একটা রুটিন পাবা। তুমি রুটিন তো এটাই, এর সাথে সাথে ডেইলি গাইডলাইন পাবা, এবং এটা লাইভের মাধ্যমে। সাপোজ তুমি ডেইলি একটা পড়া শেষ করলা, সাপোজ আমার এই রুটিন অনুযায়ী, ধরো আজকে 28 তারিখ না, ধরো তুমি সাপোজ পদার্থ বিজ্ঞানের 10ম অধ্যায় কমপ্লিট করলা। আবার তুমি যদি আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে 28 তারিখে কোনো ক্লাস আছে এখানে, তো দেখে নিও। তাহলে তুমি ধরো এটাই শেষ করলাম। তা শেষ করার পরে সামনের যে ক্লাসটা, মানে তোমার আদৌ শেষ হয়েছে কিনা এটা আমি তোমাদেরকে লাইভে এসে জিজ্ঞেস করবো। এবং সামনে যে পরবর্তী যে ক্লাস যে কি হবে বা ক্লাসে তুমি কি পড়বা, সেটার গাইডলাইন কিন্তু ডেইলি তোমরা রাত 10:30টার সময় ইনশাল্লাহ তোমরা পাবা। এবং এটার একটা রুটিন আমি দিয়ে দিব অনেক। জাস্ট তোমরা আমাদের এই গ্রুপের সাথে কানেক্টেড থাকো, কিচ্ছু লাগবে না। এটাই বাংলাদেশের প্রথম যে আমি তোমাদের সাথে 3টা মাস তোমাদের সাথে থাকবো। তোমাদের কোশ্চেন, তোমাদের যত প্রশ্ন আছে আমাকে কিন্তু করতে পারবা। এরই সাথে সাথে তোমাদের পড়া কতটুকু আগাইছে, তোমার এখন বর্তমানে কোন সিচুয়েশনে আছো, সবকিছু আমি জিজ্ঞাসাবাদ করব, এবং যাতে করে তোমার পরীক্ষার রেজাল্টটা সেরা 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 যেন হয়। আমার কথা ক্লিয়ার? তো এটাই ছিল সবকিছু। এবং তোমরা কিভাবে এখন কোশ্চেন করবে যে ভাইয়া আমরা কিভাবে ভর্তি হব বা ডিসকাউন্টটা কিভাবে পাবো। গুগল ক্রোম আছে না, ক্রোমে যাবা, ক্রোমে গিয়া সার্চ দিবা রিফাত একাডেমি বা rifatacademy.com, গুগল ক্রোমে যাবা। হ্যাঁ, তারপর rifatacademy.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা আসবে, অথবা আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তারপর দেখো দ্য গেম রেজিস্টার্ড ব্যাচ, দেখো লেখা দেখতে পাচ্ছ, এটার উপর একটা ক্লিক করবা। এটার উপর ক্লিক করলে তোমরা ভালো করে দেখো, ধরো সাপোজ তুমি সায়েন্সের আমাদের অল সাবজেক্টে পড়তে চাও, আর্টসের অল সাবজেক্টে পড়তে চাও, কমার্সের অল সাবজেক্টে পড়তে চাও, ভোকেশনাল সকল সাবজেক্ট। তো সকল সাবজেক্ট যদি পড়তে চাও, যেমন কমার্সের 13 সাবজেক্ট এটা, বা
আমি একটা দেখাই তোমাদেরকে। ধরো এই সায়েন্সের 13 সাবজেক্ট, তুমি প্রত্যেকটা দেখো আমাদের এই যে 200 টাকার ডিসকাউন্টটা থাকবে এবং এর সাথে সাথে এই ডিসকাউন্টটা থাকবে 1836 টাকার যে ডিসকাউন্ট 6 দিন পর্যন্ত, অর্থাৎ আমরা 3 তারিখ রাত 12টা পর্যন্ত এটা থাকবে। টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে। এখন তুমি জাস্ট ধরো এইটাই তুমি ভর্তি হতে চাও, যে গ্রুপের বা আর্টসের যেটাই তুমি ভর্তি হও না কেন, এটার উপর ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া তুমি এখানে যেটা দেখতে পারবা যে এইখানে একটা কপি করার একটা অপশন আছে। জাস্ট তুমি এটার একটা চাপ দাও, জাস্ট একটা চাপ দাও, চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে, হয়েছে? তারপর কোর্স চিহ্নের উপর একটা চাপ দিবা, তোমার একটা জিমেইল এখানে শো করবে, জিমেইলটার উপর চাপ দিবা, নাহলে রেজিস্ট্রেশন করতে হবে, আবার দিবা। আবার দিলে এটা যেহেতু আমার মনে হয় সম্ভবত কেনাই আছে, আমার এটা কেনা আছে, তো কেনা থাকলে তো দেখাইতে পারবো না, আমি আর্টস দিয়ে দেখাই। আর্টস এটা ওই সেম ভাবে কোর্সটি কিনুন বা ভর্তি হওয়ার নিয়ম ওখানে চাপ দিলেও হয়। এখন তুমি চিন্তা করো, ধরো আমি আর্টসের সাপোজ রিটার্ন টু কার্ট, দেখো এই আর্টসের তুমি 13 সাবজেক্ট কিনতে চাও, তোমার কোর্সের ফি কত? 50%, মানে যেই ডিসকাউন্টটা চলতেছে 40% ডিসকাউন্টে 1530। তুমি যদি জাস্ট এখানে দেখবা যে তোমার কি কুপন আছে, এরকম একটা কোশ্চেন করবে, ওইটা চাপ দিলে এরকম একটা ঘর আসবে, এটার উপর একটা যদি প্রেস করো, এই যে তাহলে দেখো ওই যেটা কপি করছো এটা গেম রেজিস্টার 2026, এটা যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার ছিল কয় টাকা দেখো, তোমার ছিল কিন্তু 1530 টাকা, যেটা 40% ডিসকাউন্ট দেওয়ার পরে যখন তুমি কুপনটা অ্যাপ্লাই করবা তখন কিন্তু দেখো তোমার প্রাইসটা কিন্তু আরো 200 টাকা মাইনাস হয়েছে। 1330 টাকায় তুমি আর্টসের সকল সাবজেক্ট 13 সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারবা। তুমি চিন্তা করতে পারো। সো এরপরে তুমি কি করবা, ঠান্ডা মাথায় যদি ভর্তি হতে চাও, তোমার ফেসবুক আইডির নাম লিখতে হবে, নাহলে তুমি গ্রুপে অ্যাড হইবে না। এটা লিখতে হবে ভাইয়া, এই ফেসবুক আইডির নাম লেখা লাগবে বাধ্যতামূলক। এবার তোমার ফেসবুক আইডির যে লিঙ্কটা দিয়ে দেবা, লিঙ্কটা তোমরা প্রোফাইলে গেলে ওখানে লিঙ্কের একটা সিস্টেম আছে। এরপরে তুমি জাস্ট যেটা করবা, এবার এখানে দিয়া তারপর তুমি এটা প্লেস অর্ডার করলে তুমি অটোমেটিকলি আমাদের এখানে ভর্তি হইলে অটোমেটিক তুমি আমাদের ওয়েবসাইটে অ্যাড হইতে পারবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের কুপন কোডটা তাহলে কি, কুপন কোডটা হচ্ছে গেম রেজিস্টার 2026। আমি কুপন কোডটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কুপন কোডটা হচ্ছে কি, লেখবা গেম রিস্টার্ট স্টার্ট একসাথে, সবগুলো একসাথে 2026, দেখো সবগুলো একসাথে, এবং এটা বড় হাতের আর সব ছোট হাতের। এটা তুমি অ্যাপ্লাই করলে আরো 200 টাকা কিন্তু কম। যারা সায়েন্সের আছো 1800 কত, আর আরো 200, তাহলে 1600 টাকা তোমরা ভর্তি হইতে পারবা। তো এটা কিন্তু আমাদের থাকবে আর 1 জানুয়ারি, অর্থাৎ 3 তারিখ, মানে 1 জানুয়ারি না, এটা তোমার হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের তোমার 3 তারিখ রাত 12টা পর্যন্ত। যারা ভর্তি হইতে চাও আমাদের কাছে যদি পড়তে চাও তাহলে তোমরা ভর্তি হইতে পারো। এবং ভর্তি হওয়ার আগে তুমি ইচ্ছা করলে আমাদের ইউটিউব চ্যানেলে যাও, এই রিফাত একাডেমিতে যাও। আমরা তোমাদের টেস্ট পরীক্ষা, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা দেখো যে পুরো বাংলাদেশ থেকে এই আমার গণিত ক্লাসটা 17 ঘন্টার ক্লাসটা 5,86,000 শিক্ষার্থী কিন্তু দেখছে এসএসসি 26 ব্যাচের। তুমি চিন্তা করতে পারো যে শুধু গণিত না, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর শুভ স্যারের বাংলা প্রথম দ্বিতীয়, জাস্ট ভিডিওতে যাবা, তারপর একটু দেখবা যে এটা চ্যালেঞ্জ। আমি করে বলতে পারি যে আমাদেরই এই সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে এইবারে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো দেখছে। এটা অন্য কোথাও কোনো প্ল্যাটফর্মে কিন্তু এটা হয় নাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জাস্ট এই টেস্ট পরীক্ষার জন্য। তাহলে তুমি বুঝতে পারতেছো আমাদের এইবারে প্রিপারেশনটা কেমন হবে। জাস্ট যারা ভর্তি হইতে চাও ভর্তি হতে পারো, আর যারা ভর্তি হবা না, বা কিন্তু আমি অনুরোধ রাখবো আমাদের এই গেম রেজিস্টার ব্যাচের রুটিনটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা একটু কষ্ট করে প্রিন্ট দিয়ে নামাইয়া এবার দেয়ালে যেখানে তুমি পড়ো সেখানে একটু টানায় রাখবা। ওখানে টানাইলেও যেটা হবে যে তুমি জাস্ট চিন্তা করবে যে রিফাত ভাই যে রুটিনটা দিছে আদৌ আমি তার সেই রুটিন অনুযায়ী ফলো করতেছি কিনা, বা আমার কতটুকু কাবার হইছে। তাহলে তোমার মনের ভিতরে কিন্তু একটা কামড় দিবে যে না, আমি তার কাছে পড়ি না ঠিক আছে, কিন্তু আমার এই রুটিন অনুযায়ী তো শেষ করার কথা। এবং এই এমন একটা রুটিন ডেইলি তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, বড় জোর হইলে দুইটা। আমরা এই রুটিনটা মিলাইছি এরকমই। তাহলে তোমার ওই যে আমি একটা ভিডিওতে বলছিলাম না, তুমি যদি ডেইলি তোমার 5টা সাবজেক্ট পড়ো, তুমি 15 দিন পর দেখবা হতাশ। তুমি অনেকে 13 সাবজেক্ট ডেইলি পড়ে, হতাশ হয়ে যাবা ভাই, জীবনে গুলো শেষ করতে পারবা না। বাট তুমি রুটিন অনুযায়ী শেষ করো, তোমার 2 মাস আর 2 মাসে কমপ্লিট হয়ে যাবে। এবার তুমি এক্সট্রা আরো মাসের পর মাস তুমি টাইম পাচ্ছ আরো রিভিশন দেওয়ার জন্য। পারফেক্ট ভাইয়া, সেরা একটা কোপ হবে, এটা মানতে হবে। তো আর কি, তো যারা ভর্তি হতে চাও আমাদের এই কুপন কোড ইউজ করে ডিসকাউন্টটা নিয়ে নাও। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।